লন্ডনের তাজা মুরগি, ছাগল, হাঁস, তারপর হচ্ছে তাদের এটা হচ্ছে খুবই সন্নিকটে। আপনাদের হোয়াটসঅ্যাপের দেখলেনের পরেই এটা হচ্ছে আমি এখানে পুষ্প দিয়ে দিচ্ছি লন্ডন E28QA। এখানে প্রথমে ঢুকেই আপনাদের হ্যাকনি সিটি ফার্ম, বামে হচ্ছে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। এখানে গ্রিন পরিবেশে বসে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খাবার খাওয়া যায়। তো আমরা যদি প্রথমে ভিতরে ঢুকি তো ফ্যামিলি নিয়ে আপনি উইকেন্ডে এখানে সময় কাটাতে পারবেন। এখানে প্রথমে অনেক হাইজিন আমার সব কিছু আছে। তো আমার ছেলে সামনে দিয়ে যাচ্ছে। সো এখানে প্রতিদিন অনেক মানুষ আসে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি গার্ডেনে একটু ভিউ করব। এখানে চিংড়ি মাছ সবার উপরে উঠে গাছের উপরে উঠে লাফালাফি করতেছে। তো এখানে গ্রিন পরিবেশ, একটা ছোটো মোটো গার্ডেন আছে যেখানে মোটামুটি খুব সুন্দর পরিবেশে বাচ্চারা আনন্দ করে। তো অনেক মানুষ এখানে আসে। আমি হঠাৎ পেয়ে গেলাম একজন রানী মনে হয় এখানে লুকিয়েছিলেন। তো এটা হচ্ছে প্রথমে ঢুকার রাস্তা। তো আপনি যদি যান, ছোটো ছোটো বেশি বড় না জায়গা, বাট লেকিন এরপরেও মোটামুটি ভালো আছে, খুব সুন্দর গ্রামের পরিবেশের মতো। তো আমার ছেলে মেয়েরও তারা যেহেতু উইকেন্ডে তারা সময় পায়, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো পাই। তো আমরা ঘুরলাম এবং দেখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো ফুল, ছোটো ছোটো গাছ গাছা, এই পরিবেশে গেলে বাংলাদেশের কথা মনে হয়ে যায়। ছোটো ভাঙ্গা একটা ঘর আছে এখানে, এই যে বাম পাশে একটা ভাঙ্গা ঘর, ওখানে আবার অনেক কিছু সাজানো আছে, টেবিল চেয়ার, বাচ্চারা বসতে পারে। তো আপনারা মোটামুটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তো সামনে একটা চেয়ার টেবিল দেওয়া আছে। তারপরে যে গাছ এবং মাটি এগুলো নেওয়ার জন্য অনেক কিছু উপাধি, বালতি, চেয়ার, মানে একটা শেখার জন্য বাচ্চাদের এবং ছেলে মেয়েদের শেখার জন্য একটা পরিবেশ। এখানে এলে অনেক কিছু শিখতে পারবে। বেঞ্চে দেওয়া আছে, এখানে যদি টায়ার্ড হয়ে যায় বসতে পারবে। গাছগাছালি থেকে অনেক পাখির শব্দও পাওয়া যায়। এটা হচ্ছে গ্রামের পরিবেশে। আপনারা বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই একদিন ঘুরতে আসবেন। এটা খুব সন্নিকটে। এখানে দেখেন অনেক ধরনের বেঞ্চ দেওয়া আছে, সিট দেওয়া আছে, বসতে পারবে। তো আমরা এখানে অনেক আড্ডা দিলাম, অনেক মজা করলাম। এখানে অনেক মানুষও আসে, দেখেন আমার সামনে মানুষ। তো আমি এখন ঘুরে দেখার যে তাদের পাশে একটা বন জঙ্গল আছে, জঙ্গলের মতো। তো এখানে কি দেখার মতো জিনিস আছে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে জঙ্গলে আমরা মাশরুম পেয়ে গেলাম, তরতাজা মাশরুম। এখানে মাশরুমের অনেক গাছ, তারপর অনেক জঙ্গলের মতো সুন্দর একটা জঙ্গলের মতো গাছগাছালি। তো আমরা জঙ্গলের দিকে হাঁটতে গেলাম, খুব সুন্দর পরিষ্কার নিব, আপনি হাঁটতে পারবেন। এখানে মোটামুটি একটা জঙ্গলের পরিবেশ। তো আমরা সবাই এদিকে যাচ্ছি। যদি আপনার রাইট হ্যান্ড সাইডে দেখেন মোটামুটি জঙ্গলের মতো, বাট এত ভয়ঙ্কর মতো নয়, খুবই সুন্দর পরিবেশ এখানে। এটা আশপাশে একটা পার্কও আছে। পার্কের ভিউটা আমি পরে দেখাবো ভিডিওর অ্যান্ডে। আপনি পার্কও পাবেন এখানে, খুব সুন্দর একটা ছেলে মেয়েরা সময় কাটাতে পারবে, ফার্মও দেখতে পারবে, এক জঙ্গলের অ্যাডভেঞ্চারও নিতে পারবে। তো আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তারপর একটু সামনে গেলেই আমরা অনেক সুন্দর পরিবেশ দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো এগুলাকে কী বলেন, কাঠবিড়ালিগুলা খেলাধুলা করতেছে। তারপর ছোটো ছোটো গাছগুলা, এখানে যে জঙ্গলের গাছগুলা সারিবদ্ধভাবে কেটে কেটে এখানে রাখা হয়েছে, খুব সুন্দর। এখানে বসে পিকনিকও করা যায়। তো আপনি এখানে বসে ছেলেমেয়েদেরকে নিয়ে গল্প করতে পারবেন এবং ইতিহাস শোনাতে পারবেন। বাংলাদেশে এরকম পরিবেশ, এটা বাংলাদেশের সুন্দরবনের মতো। তারপর সিলেটের পাহাড়ে যে আমাদের পাহাড়ের চা বাগান আছে, এই চা বাগানের মতো খুবই সুন্দর পরিবেশ। আমার কাছে খুব ভালো লাগলো। তো অবশ্যই আপনার কাছেও ভালো লাগবে। তো আপনি এখানে আসবেন, অনেক মানুষ এখানে আসে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঘোড়া। প্রথমে আমরা ঢুকে ঘোড়াকে পেয়ে গেলাম, ছোটো ছোটো এগুলো মনে হচ্ছে ঘোড়া কি অন্য কিছু। হ্যাঁ, ছোটো ছোটো এগুলো। ওকে দেন ওয়াক। এখানে হচ্ছে রাস্তা, অনেক মানুষ আসে। তো প্রথমে পেয়ে গেলাম যে তাদের ফিগ, এটা মনে হয় ঘুমিয়ে গেছে, উঠে গেছে। তো এটা হচ্ছে পিগ। অনেক মানুষ এখানে হাত দিয়ে দেখে। তো আমার ছেলে মেয়ে প্রথম এখানে ঢুকছে, তারপরেও তাদের
একটু নার্ভাস কি দেখবে কি না দেখবে। তো আমরা প্রথমেই আমরা দেখি ওই পাশটা কি আছে। আমরা গেলাম, গিয়ে দেখলাম তরতাজা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাজা সব কিছু। এখানে কিছু দেখা যায় না, ওনার সামনে দেখতে পারবেন। এখানে পাখিরা খাওয়ার জন্য রাখছে। এখানে বড় বড় মুরগ আছে, এটাকে যেটা বলে আমরা সেটা মুরগা আছে। তারপর ছোটো ছোটো না বড় বড় মুরগও আছে। এখানে আমাদের ভয়ে এখানে গিয়ে লুকিয়ে গেছে। তো আমি আপনাদের দেখাই, এই যে একটা পুরাতন হয়তো রিক্সার মতো জিনিস, ওটার নিচেই অনেকগুলা মুরগকে আমরা পেয়ে গেলাম। একটা মুরগের ওজন 3 থেকে 4 কেজি হবে, অথবা 2 কেজির উপরে তো অবশ্যই হবে। তো এগুলা সচরাচর তো পাওয়া যায় না। তারপর ছাগল পেলাম, ছাগলের এখানে ছোটো ছোটো 2-3টা ছাগল আছে। ছাগলটা ঘাস খাচ্ছে ড্রাই। তারপর মারুফ বলতেছে এটা অনেক সুন্দর একটি জিনিস, যেহেতু ওটা তার প্রথম ভিজিট। এখানে অনেক ধরনের পাখি দেখলাম, হয়তো আমি এটার নাম জানি না, তারপরে মোটামুটি ভালো লাগলো। এই যে পাখিগুলো, হাঁস তো আমরা অবশ্যই সবসময় সব পার্কে আমরা হাঁস দেখি, সোয়ান দেখি। তারপর এটা ফার্ম রাখার জন্য এখানে ফার্ম স্টেশন আছে, তারপর ওখানে আপনার অফিস আছে। আর সর্বোপরি এখানে ঢুকতে কোনো পয়সা দেওয়া লাগে না, আপনি ডোনেশন করতে পারবেন 2 পাউন্ড থেকে 10 পাউন্ড যা মনে হয়। বাকি সবগুলো আপনার ফ্রি, আপনি ফ্রি অ্যাডভান্সে করতেন। তারপর আমরা এখান থেকে একটা এরোপ্লেন দেখতে পেলাম, যে উপরের দিকে খুব আমিরাত এরোপ্লেন ল্যান্ডিং করতেছে মনে হয় ভিতরে এয়ারপোর্টে। আমরা ওখান থেকে মোবাইল দিয়ে ক্যাপচার করলাম। খুবই সুন্দর পরিবেশ, যদিও এটা ক্লাউডি ছিল আজকে, একটু পরিষ্কার ছিল না আকাশ, খুবই ভালো লাগলো। তারপর এখন আমরা নিচের দিকে চলে আসবো। আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে বালু দিয়ে এখানে একটা ছোট পার্ক দেওয়া আছে, অনেক মানুষ এখানে তো এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক কিছু জিনিস আছে। এই যে আমার 3টা বাচ্চা এখানে দোলনায় চলে তারা চড়তেছে, মোটামুটি আমরা খুশি করতেছি, তারা খুব খুশি। আর আপনার ছেলে মেয়েরাকেও নিয়ে যেতে পারবেন। এখানে মোটামুটি 3-in-1 একটা পার্কের মধ্যে, একটা পার্কের সাইডে দিয়ে বাচ্চারা খেলাধুলার জন্য প্লে এরিয়া আছে, তারপর জঙ্গল আছে, তারপর আপনার সিটি ফার্ম অর্থাৎ গরু, ছাগল, মুরগ, হাঁস, যেটা এদের বাংলাদেশের পরিবেশটাও দেখতে পারবে। তো এখানে তারা মোটামুটি দোলনা দৌড়তেছে, খুব ভালো লাগতেছে তাদের। আমি তাদেরকে জোরে জোরে একটু পুশ করলো, আমার ওয়াইফে একটু পুশ করলো। তারপর আমার মেয়েকে নিয়ে উপরে উঠতে লাগলাম সিঁড়ি বেয়ে বেয়ে। তারপরে তারা মা এবং মেয়ে তারা দোলনাতে দোল খাচ্ছে। আমার মেয়েও এই দোল খেতে খুব ভালো পায়। তারপর আমরা এই পুরো পার্কটা মোটামুটি আমাদের এই উইকেন্ডের যে সময়টা ওটা আমরা এখানে কাটালাম, খুব ভালো লাগলো। এক একটা পার্কে আমরা এক এক সময় যাই। আপনারা যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন, এই পেজটাকে একটু লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বিভিন্ন পার্কে এবং বিভিন্ন সিটিতে, বিভিন্ন টাউনে, বিভিন্ন দেশে, বিভিন্ন কালচার, বিভিন্ন পরিবেশে আপনাদেরকে ভিডিও উপহার দেব। আর আপনারা যদি সাথে থাকেন আর ভিডিওগুলো শেয়ার করে অন্যদের সামনে, মানুষও দেখলো যে বিভিন্ন দেশে কীরকম পরিবেশে আমরা বসবাস করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে স্লাইড চড়ার জন্য ছেলেমেয়েরা উপরে উঠতে যাচ্ছে। তো আমি ওটা দেখলাম, উপরে উঠে কী আছে, তো মারিয়া উপরে উঠতেছে। ওকে, আল্লাহ।